কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলার সাইজ দেখে মনে হয় তোমার ভিতরে কিছু দুঃখ কাম করতেছে। মেয়েটা বলে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী, আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। যদি হযরত ওমরকে খুঁজে পাই তখন আমার দুঃখের কথা একটু তাকে বলবার চাই। ওমর ফারুক মুচকি হাসিয়ে বললেন, মা তুমি কি পাগলি নাকি? উমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, উমরকে যদি পাওয়ার চাও গণভবনে যাও, উমরকে পাওয়ার চাইলে সংসদ ভবনে যাও। তুমি 2 পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছো, উমর কি উর্দুম্বা নাকি যে 2 পাহাড়ের মাঝখানে তাকে খুঁজে পাবে? মেয়েরাল পথিক রে, তুমি জানো না যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে আর নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহে তাকবীর। এই আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, একটা গরিব মানুষকে ধনী মানুষের বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের বাড়ির দরজায় দরজায় ঘুরবে। বিশ্বাস করতেছেন না? কারণ ধনীদের টাকার শতকরা 2.5 টাকা কাক দেওয়া লাগবে। কথা কন না কেন? কাক গরিব খালি মশানলে বসে থাকবি, আর ধনীরা খালি টাকা নিয়ে ঘুরবি। তাই রে 2.5 টাকা যদি না দেয়, কবরের মধ্যে একটা সাপ হবি, 5টা মাথা, এইরকম বুকুত বসাবি, এমন সোলন মারবি 40 গজ মাটির তল যাবি। গরিবের তো কোনো ভয় নাই, গরিব খালি মশাল্লা বসে আছে। ধনী 1 ব্যাগ টাকা লিয়া গরিবের দরজা দরজা ঘুরতেছে, যে যায় ভাই আসসালামু আলাইকুম, জাকাতের টাকা ভাই, না খেয়ে থাকবো রে, জাকাত খামো না। আমার এক দাদা ছিল, কেউ সে ইফতারির দাওয়াত দিলে বলতো, না ভাই এত কষ্ট করে রোজা থাকছি, ইফতার করে তো সব দেওয়া পারবো না, দরকার পানি খাই ইফতার করবো, তাও কারো বাড়ির যাবো না। আমি বহু বুঝাইছি, দাদা পরের বাড়িতে ইফতার করলে সবের কমতি হবি না, উইও পাবি আপনিও, দরকারই নেই ভাই, কি দরকার রে এত কষ্ট করে রোজা থেকে পরের বাড়িতে ইফতার করা। বাংলাদেশে এমনও মুসলমান আছে না খায় থাকবে কিন্তু জাকাতের টাকা নেবে না। দরকার কথা ঠিক কিনা? কারণ তাদেরকে বোঝানো হয়েছে জাকাত মানে মালের ময়লা, আর মালের ময়লা কেউ কি সহজে নিবার চায়? 7 দিন ধরে 1 ব্যাগ টাকা নিয়ে ধনী ঘুরতেছে, একটা গরিবও নাই। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের ছায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। ব্যাগালা মনে করছে গরিব পাইছি, গরিব মনে করে সালাম দিছে, আসসালামু আলাইকুম। সঙ্গে সঙ্গে বস্তাওয়ালা মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। কে রে ভাই তোমাকে সালাম দিলাম, তুমি ওয়ালাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে ভাই 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি রে, গরিব পাইনি, তোকে দেখে গরিব মনে করে আল্লাহ শুকুর আদায় করছি, টাকার বস্তাটা লেতো। আমি ঘুরি ব্যাগ লিয়া, তুই ঘুরিস বস্তা নিয়ে, তাহলে গরিব গেল কোথায়? জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, বাংলার জমিনে সুদকে যখন কবর খুঁড়ে দাফন করা হবে, আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে, আর কোনো গরিব খুঁজে পাওয়া যাবে না। দরকার কথা ঠিক কথা বলে। সুদের 1 টাকা খায়, মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। আল্লাহ রাসূল সুদের পাপের কথা বলতে গিয়ে 3 বার মুখ ঢাকিয়েছে, 3 বার। সুদের সর্বশেষ পাপ এ মুখ ঢাক, বলবার যে মুখ ঢাকে। সাহাবীরা বলে, হুজুর এমন কি পাপ যেটা বলবার গেছে আপনি মুখ ঢাকেন? রাসূল বলতেছে, যদি ভাবির সাথে শালীর সাথে, তাও বলা যায় যে সুদের 1 টাকা খালে শালীর সাথে, ভাবির সাথে, কিন্তু গর্ভধারিণী মায়ের সাথে। এখন চিন্তা করে দেখেন তো, নিজের গর্ভধারিণী মায়ের সাথে 42 বার জিনা করার গুনাহ হয়। কেবল আপনাকে এলাকার মানে কেউ সুদ খায় না নাকি? নাউজুবিল্লাহ জোরে করেন না কেন? জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন বাংলার জমিনে সুদকে দাফন করা হবে, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। জোরে করেন কথা ঠিক কি না? মেয়েটা বলতেছে, আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে বেড়াই। আমার বিশ্বাস আর 1-8 দিনের মধ্যে আমি হযরত ওমরকে পাওয়া যাব ইনশাআল্লাহ। কয়দিন? আর মাত্র 1 দিন। যদি 1 দিনের মধ্যে আমি ওমরকে না পাই, তাহলে আসল জায়গায় বিচার দেব। ওমর নেতা হয়ে বৌসল নিয়ে ঘুম পাড়তেছে, আর আমি একটা দুঃখী নিয়ে 7 দিন হলে রাস্তায় ঘুরতেছি।
সঙ্গে সঙ্গে ওমর ফারুক হাঁটু গেড়ে বসে বললেন, মা তুমি যে উমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছি আমিরুল মুমিনিন, তাহলে একা একা ঘুরতেছে কেন? আপনার সামছে নাই? একটা চেয়ারম্যান ঘরে চৌকিদার লিয়ে, উপজেলা চেয়ারম্যান ঘরে পুলিশ নিয়ে, এমপি ঘরে পুলিশের গাড়ি নিয়ে, আর মন্ত্রী আসলে তো আগে পিছিয়ে খালি সব পুলিশ, মনে হয় পুলিশগুলো এমপি মন্ত্রীর। আমাকে রেখে ওলা 15.5 বছর আমরা দেখছি পুলিশেরা যে হারে নিয়ে তা পাওনা দিছে, চোরই হবে পাওনা দেয়নি। জোরে কথা কর না কেন ভাই? একটা নেতা গাড়ির থেকে নামলে পুলিশ চারিদিক ঘিরে ধরে, মানে বড় চোর নামলো। আমার ছোটবেলার কথা মনে আছে, আমাদের এলাকায় সবচেয়ে একটা বড় ডাকাতের নাম ছিল কাদের ডাকাত। আমার দাদার সাথে আমি বাজারে যাচ্ছি, দেখো 10-15 জন পুলিশ ঘিরা খাড়াই আছে। আমি বললাম, দাদা ওরা কে? দাদাকে ওরে কাদের ডাকাত রে, অনেকদিন ধরে পুলিশ খুঁজতে চাহিদা পাশে ধরি সব দিবি। এখন নেতাকে চেহারা দেওয়া মনে হয় এরাও কাদের ডাকাত রে। যেভাবে পুলিশ ঘিরে ধরে, ওমর ফারুক বললেন, মা এই নির্জন পথে ধীর গতিতে চলতেছো, 6 দিন হলে আমাকে খুঁজতেছো, এখন বলো তোমার দুঃখ কি? কি দুঃখে তুমি আমারে খুঁজতেছো? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জালিমের জিন্দাখানায় বন্দি থাকতে হয়েছে। শুধুমাত্র ঈমান, অন্য কিছু না। ইমানটা কি? ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। মীর কাসেম আলীকে এসে উকিল বলতেছে, স্যার অনেক চেষ্টা করে হলো না, আজকে রাত 12টায় আপনার ফাঁসি কার্যকর হবে। তো মীর কাসেম আলী বলতেছে, ভাই এখন কয়টা বাজে? এখন রাত 9:30। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা দেরি আছে। তো খামাক 2.5 ঘন্টা চেতন থাকার কি দরকার? আমি ঘুমাই পড়ি ভাই, 2 ঘন্টা পর আমাকে ডাক দিও। উকিল কই, মানুষ নাকি রে, 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পাড়বি? মনে করছে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে। উকিল বার হয়ে গেছে, 2 ঘন্টা পর আসা দেখে কন্ডম ছেলের মধ্যে নাক দেখে ঘুম পাড়তেছে। হায় সর্বনাশ, 8 ঘন্টা পর ফাঁসি হবি আর এইভাবে ঘুম পাড়তেছে। পায়ের বুড়ো আঙ্গুলো লড়াইছে। চেতন ভাই বলতে, কে ভাই সময় আছে? না স্যার, আরো 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফে 2টা সূরা তেলাওয়াত করলো। একটা হলো সূরা মূল আর একটা হলো সূরা মুজাম্মিল। তেলাওয়াত করার পরে বলতেছে, ভাইজান আমার তো ভালো কাপড় চোপড় জেলের মধ্যে নাই, এখানে যে কয়টা পাঞ্জাবি আছে তার মধ্যে কোনটা তোমার ভালো লাগে একটু বাছাই করে দাও। উকিল মনে মনে কয়, পাগলা নাকি? সবচাইতে ভালো পাঞ্জাবিটা বাছাই করে যখন দেয়, ওই পাঞ্জাবি গায়ে দিয়ে বলতেছে, ভাইজান একটু আতর সুরমা লাগায় মাথার চুল হাঁচড়াই, দেখো তো আমার তো সামনে আয়না নাই, তুমি বলো তো আমার চুলটা ঠিক মতো হাঁচড়া হলো কিনা। উকিল বলছে, স্যার আপনার ফাঁসি হবে। একটাবার আপনি ফাঁসির কথা বলেন না কেন? মীর কাসেম আলী মুসকে মুসকে হাসার বলে, ঘুমের মধ্যেই আল্লাহ পাক আমাকে ফয়সালা করে দিয়েছে, ফাঁসির মাধ্যমে 8টা জান্নাত আমাকে বরণ করে নিবে। এই মীর কাসেম আলীর আপনারা চিনেন? এই মীর কাসেম আলী হলো বাংলাদেশ ইবনে সিনার প্রতিষ্ঠাতা, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা মীর কাসেম আলী জামাতের একজন নেতা ছিলেন। বাজান, তারা রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত কোনোদিন করে নাই, কারণ তারা জানে অন্যায়ভাবে যদি ফাঁসি দেওয়া হয় সে কোনোদিন মরবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু। এই কয়েকটা ছাত্র সামনের পরিবেশ নষ্ট করে দিল, এই কয়টা ছাত্র। আচ্ছা, আর কোনো মাদ্রাসার ছাত্র আছে? এই তোমরা মাদ্রাসার ছাত্র নাকি? না না, মাদ্রাসার তাল বেলেন তো, এরকম ওয়াজ শোনার কি দরকার? এই কিছুক্ষণ পর পর একটা করে উঠবি আর যাবি। আমার মাদ্রাসা আছে আমি জানি তো, পেশাব না লাগলো, পেশাব লাগে ওই বেড়া এসে একটু দুষ্টামি করবি। এখন এখন কি করবে? যা দিছে ওই বেড়া এসে ঘুরতেছে, ঘুরে ঘুরে আমাকে দেখে পেশাব ফান গেছে, আমার পাশে যে খারাপ আছে দেখি যে কী করে, পেশাব পড়ার কোনো শব্দ নেই।
কিছুক্ষণ পর দেখি পানি পড়ার শব্দ। রে এই তোর তো পেশাব লাগেনি, তুই উঠে আসবে। হুজুর ভালো লাগে না, মানে সবসময় বোঝেন না। এই কটা মাদ্রাসার বাচ্চাকে সামনে দিছে, কিছুক্ষণ পর পর একটা করে উঠতেছে। এই ফাঁকা জায়গাটা পুরো আপনারা একটু পেছনে যান, না পেছনের লোক সামনে আসে। এই না না, ফাঁকা জায়গাটা পুরো করেন, সামনে ফাঁকা তুই কেমন দেখা যায়, ফাঁকের মধ্যে শয়তান বসবি যায়। এই জন্য এই ফাঁকাটা, হ্যাঁ ফাঁকাটা পূর্ণ করে। আর কোনো মাদ্রাসার ছাত্র আছে দেখেন তো, আর কেউ আছে নাকি? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেয়েটা বলতে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করা অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আমি যেই জালিমের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। ওই দেশের নাম কি? কিন্তু আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি জেলখানার মধ্য থেকে শুনতে পাইলাম আপনি কোরআন দিয়ে রাষ্ট্র চলাবেন বলে জেলখানার দরজা মুক্ত করে দিলেন। এখন জেলখানার দরজা মুক্ত হওয়ার পরে সবাই তার আপন ঠিকানায় চলে গেছে, কিন্তু আমি কোথায় যাব? আমার দাদা হলো খ্রিস্টান, আমার বাপ হলো খ্রিস্টান, আমি যে দেশে জন্ম নিয়েছি তারাও হলো খ্রিস্টান। এখন খ্রিস্টানদের দেশে না গিয়া আজকে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে দেখা পাই, এই দুঃখিনী মেয়েটা আপনার কাছে একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুচকি মুচকি হাসলেন। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলতেছেন, আমিরুল মুমিনিন, কথা না বলে আপনি কি করতেছেন? ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে শুনে নাও, ইসলাম তোমাকে অধিকার দিয়ে দিছে। আপনারা বলেন তো, ইসলামে নারীর অধিকার কম না বেশি? আমার মায়েদেরকে ভুল বোঝাবে ভোটের আগ দিয়ে। কোরআনের দলত দান ভোট দিও না, বাড়ির থেকে গেলে বাইরে ভোট দিবি না। কোরআনের দলত ভোট দিলে তোরা জুয়া খেলে পারবি। কোরআনের দলত দান ভোট দিস না, ফজরের সময় কিন্তু 5 হাত বেড়া তুলবি রে, ল্যাপের মধ্যে ঘুম পারবো। 5 আর কাপড় খুলে 5 টাকার বাড়ি মারে নামাজ কায়েম করে। খবরদার, এটাকে ভোটের আগে বুঝাবি, বুঝে লাভ নাই, বুঝে লাভ নাই। জনগণ বুঝেছে মুক্তির সনদ হচ্ছে আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক? একটু বলেন ভাই। একবার নামাজ ধরেন, একবার শত চেষ্টা করলো আপনাকে কেউ আর নামাজ থেকে ফিরাতে পারবে না। ধরেননি দেখে আপনার কাছে কঠিন লাগতেছে। যারা নামাজ ধরেছে, ফজর আযান তাদের কাছে কত মধুর লাগে জানেন? আর সালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে বিসমিল্লাহ বলে কম্বল ফেলে দিয়ে লেপোকা লাত্তি মেরে ঠান্ডা পানিতে উজু করে। তারপরে যখন জুতো ফিতো পাও দেয়, মসজিদ দিকে রওনা দেয়, ফেরেশতা বলে, আল্লাহ আল্লাহ, এই শীতের মধ্যে ল্যাপ কম্বল ফেলে দিয়ে ঠান্ডা পানিতে উজু করে তোমার বান্দা মসজিদে যায়, এই বান্দার রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, বদরের যুদ্ধে যদি আজকে থাকতো, ওই বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। কি মনে করছেন ভাইজান? শত চেষ্টা করলো আপনাকে নামাজ থেকে বের করে পারবে না, কারণ নামাজ আল্লাহর এমন একটা ইবাদত, 1 জগ পানির মধ্যে 1 মুষ্টি চিনি দিয়ে ঘন্ট মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায়, প্রত্যেকটা নামাজি বান্দা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েদেরকে ভুল বুঝাবে, কোরআনের দলত ভোট দেন না, ওই মার্কা বাদ দিয়ে কাম করবেন। আজকে আমার মায়েরা শোনেন, ইসলামে আপনাদের কত অধিকার।
আপনাদেরকে শোনানো বোঝানো হয়নি বলে আপনারা ভুল বুঝতেছেন মা। ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন এই সময় ইসলাম আমাকে কি অধিকার দিল? বলে তোমার বয়স কত? বলে 18 বছর। 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, 12 বছর জেলখানায় বন্দী ছিলাম। ওমর ফারুক বলেন, বহু অধিকারের মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। ভালো ছেলে, ধরে কান কি ছেলে? ভালো ছেলেতে বলতে আপনার কি বুঝতেছেন? ভালো ছেলে বলতে ইঞ্জিনিয়ার, ডাক্তার, আমেরিকা প্রবাসী। বাংলাদেশের লোকেরা তো ভালো ছেলে বলতে তাই বোঝে। ছেলে কি করে? ইঞ্জিনিয়ার, ডাক্তার, পরিচয় দেয়। আমার এক জামাই ডাক্তার হুজুর, এক জামাই ইঞ্জিনিয়ার। কিন্তু ওর পাশে একটা হাফিজের শ্বশুর বসে আছে, ওই কথা কয় না, ওই কথা কয় না। কে রে পাগলা, তুমি যে হাফেজের শ্বশুর হওয়ার পারছে, তুমি জানো তোমার ভবিষ্যৎ কি? তোমার ভবিষ্যৎ হলো একটা হাফেজ নিজে জান্নাতে যাবে না, 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ধরে কথা কন না। এখন তুমি ভালো ছেলে কোথায় পাইবা? কারণ তো তোমার অভিভাবক নাই, তুমি অভিভাবকহীন একজন নারী। আমি তোমাকে একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলেরা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলে, আমিরাল মুমিনিন তাহলে বলেন তো ভালো ছেলের পরিচয় কি? ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার বয়স হলো 22 বছর। ছেলেটা লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা। ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। আর ছেলেটার পরিচয় হলো আমার পুত্র ইবনে ওমর। কারণ তোমার মতন একটা মেয়ে, পরীক্ষিত মেয়ে, যে 12 বছর প্রতি সকাল সন্ধ্যায় 3টা করে চাবুক খাইছে, তারপরে ঈমান হারা হয়নি, এমন একটা মেয়েকে যদি আমার বেটার বউ বানাবার পারি, এটা হবে বউ মা। এইরকম বউ হবি বউ মা। আর যেমন তেমন একটা বিয়ে করালে বউ মা হবি না, বউ দজ্জাল হবি। এখন আপনার বউ মা পাচ্ছেন না বউ দজ্জাল পাচ্ছেন, একটু হিসাব করে দেখেন তো বাড়ির যে কয়টা আছে। বেটাক বিয়ে করাছেন দেখে শুনে করাছি হুজুর। তারপরে বউ আমার বেটাকলে বগুড়ার থাকে, বগুড়া এখন বউলে বাসা করে ছেলে আর বউ বগুড়ার থাকে। বাপ থাকে এখন আপনাদের এই কুমড়াত, বাপ মা কুমড়ার থাকে, তাত্তা কুমড়া পড়ার থাকে। এখন বাপ একদিন খুব অসুস্থ হয়ে গেছে, বগুড়া পপুলারে ডাক্তার দেখতে দেখতে, বড় ডাক্তার তো, একে রাত 9টা বেজে গেছে। এখন 9টার সময় তাত্তা কুমড়া পড়ায় কেমনি যাই এত রাত? মন বলতেছে কি তোর বেটার বাসা নাই, তোর বেটার বাসা নাই, বাসার যা। রাত 9টার সময় ছেলের বাসার দরজা দিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ। ছেলের নাম আবার আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ কয়, আমার সবাই স্যার করে কয়, সাহেব করে কয়, আমার নাম ধরে ডাকে মরদ কেরি। আপনারা বলেন তো, আমি যত বড়ই হুজুর হই, আমার নাম ধরে ডাকার মরদকে। আব্দুল্লাহ দৌড়ে এসে দরজা খুলে দিয়েছে, বুঝতে পারছে আমার বাপ আছে। দরজা খুলে বলতেছে, বাবা এত রাত্রে ঠেকাও পড়েনি, কিন্তু বিপদ। হোটেলত খাবার খাসি, কিন্তু থাকার জায়গা নেই। তোর কাছে বাড়ি, তোর বাড়িতে একটু থাকতে পারছি, টাকা দিব না? আব্দুল্লাহ হাত ধরে বলতেছে, আব্বা আপনি এত গরম হয়ে থাকবেন। কিন্তু গরম হবো না, বইয়ের আসলের তলে মাথাতে থাকিস, বউ যা খাই তাই। বাবের মুখ চাপে ধরছে, বইয়ের তো ভয় আছে, বোঝেন না, বইয়ের ভয় করে। রেস্টরুমে বসায় বলে, আব্বা একটু বসেন। বসায় বিলাই যেমন ইন্দুরের কাছে আস্তে আস্তে সুরসুর করে বইয়ের কাছে ফিস করে বলতেছে, আমার বাপ আছেন। শুনিনি? তুমি কি মনে করছো আমার কান ঠসা? তো কোনোদিন বাবা আসে না রে, আজকে বিপদে পড়ে যাচ্ছে, বাবা আসে একটু খাবার দাও। আর মা যাবে না, পিঠ শিরশির করতেছে, আমি পারতেছি না, তুমি দাও। আব্দুল্লাহ বাবার সামনে এসে দাঁড়ায় বলতেছে, বাবা কই আমার বৌমা অসুস্থ, তারপরে খাওয়া লাগবে কে, থাকার জায়গা দিয়ে। তো বাবা তাই বলে কি খাবেন না? বলে খাওয়ার দরকার নাই। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে, তখন আব্দুল্লাহর শালা, বইয়ের ভাই, দরজায় এসে ডাকতেছে, শেফালে আপা। সঙ্গে সঙ্গে কম্বল ফেলে দিয়ে মারছে লাভ।
আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নেই। দরজা খুলেই বলতে যে ভাই এত রাত্রে কোথায় ছিলি? বলে না। হয়তো আলী দরজা খুলেই বলতেছে ওয়ালাইকুম আসসালাম আমির আল মোমিনিন। এই ফকিরের আয়াত কেন বললেন? ওমর ফারুক বলতেছে আলী ভাই জীবনে যেই কাম করিনি আজকে সেই কাম। বলে কি কাম? বলে ঘটকালি। ঘটকালি কাম। তোমার হোসেনের সঙ্গে আমি একটু ঘটকালি করবার চাই। আলী কয় আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী ভালো হবে। আপনার বলেন তো ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হবে না ভালো হবে? ওমর বলতেছে আলী আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু আমার আব্দুল্লাহকে মেয়েটা পছন্দ করে না, মনে মনে তোমার হোসেনকে কামনা করেছে। আলী বলতেছে মেয়েটার যোগ্যতা কি? ওমর ফারুক বললেন 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে, ঈমানের কলেমা পড়ে নাই, ঈমানকে গ্রহণ করেছে। শুধুমাত্র ঈমানকে গ্রহণ করার জন্যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। প্রতিদিন সকাল 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। 12 বছর এমন নির্যাতনের পরেও মেয়েটা ঈমান হারা হয় নাই। আলী চোখের পানি বের করে বলে আমির আল মুমিনিন আমার হোসেনকে বিয়ের জন্য এমন একটা পাত্রী আমি মনে মনে খুঁজতেছিলাম, আপনি যখন এসেছে এমন পাত্রীর খোঁজ নিয়ে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক এক টানে আলীকে বুকের মধ্যে নিয়ে বলতে যে ভাইজান আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। যেই মাত্র ওমর ফারুক বললেন ঘটকালি কবুল করেছে, এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে সালাম দিল, ও দুই মুরব্বী আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক রাস্তা দেখলে শয়তান কয়দিন যায় না, জোরে গান কয়দিন যায় না। সেই উমরের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে, কিন্তু হোসেনকে খেয়াল করে কিছুই বলতে পারতেছেন না, কারণ নবীকে যেই হোসেন ঘোড়া বানায় আল্লাহর পছন্দ, সে হোসেন কিছু না বলে রাগটা সামাল দিয়ে বলতেছে বাবজান ও বাবজান আমরা দুইজন মুরব্বী, আমাদেরকে তুমি মানো না? বলে আপনাদেরকে আমি জানি, আপনাদেরকে আমি সম্মান করি, কিন্তু আপনাদেরকে আমি মানি না। একজন মুরব্বীকে আমি শুধু মানি, সেই মুরব্বী হলো আমার নানা। আজকে তবলিগেরা 2 মুরব্বী মানার কারণে গন্ডগোল, জোরে কোন কথা ঠিক না? খালি 2টা মুরব্বী, একটা হলো সাতপন্থী, একটা হলো জোবাইরপন্থী। এই 2 পন্থী হওয়াতে হাইরে ভাই একটা টঙ্গি দখল করা লিয়া খুনাখুনি হলো। এই জন্যে যাকে তাকে মুরব্বী বানানো যাবে না, মুরব্বী একটাই। কুল হে রাসূল আপনি বলেন ইনকুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, একজনই মুরব্বী, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন না কেন? হোসেন বলতেছে আপনার 2 জন মুরব্বীকে আমি সম্মান করি, আপনার 2 জন মুরব্বীকে আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধুমাত্র আমি মানি। ওমর ফারুক বলে হোসেন তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতে যে কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে, আমি দরজায় গিয়ে বললাম নানা আমি হোসেন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে আমি এখন জান্নাতে আরাম করতেছি, দরজা খোলা যাবে না। আমি হোসেন চমকে গেলাম, যেই নানা ভাঙ্গা ঘরের মধ্যে দিয়ে কথা বলতেছে, আর সেই নানা জান্নাতে কেমনি আরাম করে। আমি জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি নানির উরাতকে নানা বালিশ বানায় শুয়ে আছে। আমি বললাম নানা নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নানা বললেন হোসেন তুই ছোট্ট মানুষ বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি হোসেন সেই দিন সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করতে হয় আমার নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করব। আমি কয়েকদিন হলে দেখতেছি আমার বড় ভাই হাসান খালি কান্দে, আমি যেই মাত্র কাছে যাই মুচকে মুচকে হাসে।
আমি দূর থেকে দেখি ভাই আমার কান্দে, কিন্তু কাছে গেলেই মুচকে মুচকে হাসে। আমি এক সময় বললাম, ভাই আপনি গোপনে গোপনে কান্দেন, কিন্তু আমারে দেখলে আপনি হাসেন, কারণ কি? হাসান বলে, কিছুই না। আমি ভাইয়ের হাত ধরে বললাম, ছোট্টবেলায় একসাথে দুই ভাই থেকেছিলাম, আজকে বড় হওয়ার পরে আমাকে এড়িয়ে চলেন। হাসান বলতে, হাসান রে, আমার ভাগ্য বড় খারাপ, আমি এমন একটা বউ পাইছি ভাই, যেই বউটা বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমার কলিজার মধ্যে আগুন জ্বলাইছে। হাসান রাদিয়াল্লাহু আনহু যাকে বিয়ে করেছিল সেই বউটার নাম হলো জায়েদা। জোরে বলেন, নাম কি? অত্যন্ত কুটনি মেয়ে ছিলেন। এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে কইয়া কইয়া বাজান গো স্বামীর কলজা মধ্যে জ্বলায় গেছেন। এই জন্য হোসেন বলতেছে, আমার বড় ভাই কষ্টে আছে, সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতেই হয় ভাবিয়া ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি চিন্তা করে দেখলাম, না যেরকম বিয়ে করছে, দৌড়ে এসে বাপের হাত ধরে বলতেছে, আব্বা আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ? আমার মাকে আপনার কষ্ট দিছে, তো আপনি যেমন একটা বউ পাচ্ছেন, আমার নানা যেমন বউ পাচ্ছে, আমিও তেমন বিয়ে করব। ওমর ফারুক বলতেছে, বাবা আমি যে মেয়ের ঘটকালি করতেছি, এই মেয়েটা বিয়ে করলে তোর নানার মতো বাপের মতো তোর জীবনে শান্তির হবে। ওমর ফারুক বললেন, বিয়ে কর বাবা। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন আপনি কষ্ট নিয়েন না, আমি সিদ্ধান্ত নিয়েছি। বলে, কি সিদ্ধান্ত? আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে, হোসেন কি প্রশ্ন? যাক বিয়ে করবো তার কাছে, আপনার কাছে আউট করে লাভ আছে? ওমর ফারুক বলে, হত আলী ভাই কি খবরে, তোমার ছেলে যে প্রশ্ন করবে আমি জীবনেও শুনিনি, আজকে শুনি না। ওমর ফারুককে, আমিও জানি না, তুমিও শোনোনি, তাহলে আমার ঘটকে আল্লাহ কবুল করবে। কানতে কানতে মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা আমার আব্দুল্লাহকে স্বামী বলে স্বীকার কর। মেয়েটা বলতেছে, খালি একটা বার বলেন হোসেনের চাইতে ভালো। ওমর ফারুক বললেন, যেটা বলা যাবে না সেটা কেন শুনতে চাও? তাহলে আপনি কেন বলতেছেন আব্দুল্লাহ বিয়ে কর? ওমর ফারুক বলে, না হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে তার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যে প্রশ্ন আমিও জানি না, তার বাপও জীবনে শোনে নাই, তাহলে তুই কি উত্তর দিবার পারবি? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। লিল্লাহে তাকবীর। আবু সাইদ ইয়ামিন মুগ্ধ, এরা কিন্তু এদের ঈমান কিন্তু বলেছিল দরকার হলো জীবন দেব, কিন্তু হাসিনার সাথে কোনো আপোষ, কথা বলেন আপোষ। 2000 ছাত্র জনতা জীবন দিল ঈমানের বিনিময়ে। যদি ঈমানটা মজবুত না হতো তাহলে মরবার চাইতো না, বলতো জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। খালি জীবন বাঁচান ফরজ করলে হাসিনা পলাই করে। 41 সালের আগে ওকে না মানার কোনো মরদ ছিল না, কথা কর না কেন? বিএনপি ঘরের মধ্যে ঢুকছে, জামাত ইসলাম লুকা লুকা মিটিং করতেছে। তাহলে এই দুটাই বড় দল, একটা ঘরের মধ্যে, একটা লুকা লুকা। হাসিনা হয় খাওয়া নেই, ভারত আমার সাথে আছে, আমার নামাই খেয়ে। হ্যাঁ, ইমানের বলে বলিয়ান হলো, জীবন দিল, হাসিনা পালাতে বাধ্য হয়ে গেল। জোরে খান কথা ঠিক কিনা? একটা ভিডিও আপনারা দেখছেন, পুলিশের আইজিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে, কি গুলি করো, কি গুলি করো? স্যার এই দেখেন, এই যে ভিডিও দেখেন, আমরা গুলি করি, একটা পড়ে যায়, ওটি আরো 2টা এসে দাঁড়ায়। ভয়ে যে ও মারে বাবারা, কেউ দৌড় মারবি, দৌড় মারে না। যেটা পড়ে গেল ও ধরে 3 জন নিয়ে গেল, ওই ফাঁকের মধ্যে আরো 2 জন দাঁড়ালো। দেখে মনে হচ্ছে তয়রা আবাবিল, মানে আল্লাহ তাআলা আবাবিল পাখি পেটে দিছে। ইমান, এটার নামে হলো ইমান। মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করো আমি জানি না, কিন্তু আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে হয় তোমার এক দৌড়ে এসে আলীকে বলতেছে, ভাই তারিখ করেন। আলী বলতেছে, কিসের তারিখ? বলতেছে যে হোসেন যে 3টা প্রশ্ন করবে তার উত্তর দিবার পারবে কি পারবে না, তারই তারিখ। আলী বলতেছে, যে প্রশ্ন আপনি জানেন না, আমিও শুনিনি, সেই প্রশ্ন মেয়েটা কেমনি দিবে? ওমর ফারুক বলতেছে, আলী রে, এমন ইমানের বলে বলিয়ান হয়ে কথা বলছে, আমার মনে হয় মেয়েটা একলা নাই, মেয়েটার সাথে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ কর না কেন? যার সাথে আল্লাহ আছে,
আপনারা বলেন তো, এই কোরআন নিয়ে যারা সামনে যাবে তাদের সাথে কে থাকবে? আরো জোরে, জোরসে বলুন মাশাআল্লাহ। বিশ্বাস করা লাগবে ভাই জান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী বসেছে, আর মাঝখানে হোসাইনকে বসার আসন দেওয়া হলো। আর সামনে একটা চাদর টাঙ্গাইয়া, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। বাংলার মুসলমানের কাছে প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে, জোরসে বলুন। কিন্তু মমতাজ সংসদের মধ্যে বলছে, মমতাজ ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আমার শফি রহমতুল্লাহ আলাইকে এই 2 টাকার গায়িকা মমতাজ তেতুল হুজুর কাছে। চিন্তা করে দেখেন, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের উস্তাদ হলো আহমদ শফি রহমতুল্লাহ আলাই, তাকে এই শালী মমতাজ তেতুল হুজুর কাছে। তেতুল তেতুল। আর সংসদে যারা সদস্য ছিল, মমতার গান ছিল, তারা তালি বানাবে। হায় হায়, আলিম তেতুল করছে, তাতে আবার তালি ফুটাচ্ছে। তাহলে ওই শালারা কি ছিল? যারা তালি ফুটালো তারা কি ছিল? চিন্তা করে দেখেন। আরে কি গান! আগে করের মন আখেরের কাজ, ধ্যানযোগ্য হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে গানা, নামাজ পড়া লাগবে না। কোরআন হলো 90 পারা, কোরআন হলো 90 পারা, শরীয়তে মানে না, শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। তো মনের পর্দা যদি বড় পর্দা হয়, আপনারা বলেন তো ওমর ফারুকের মন ভালো না খারাপ? এই ভালো বলতে যদি মুখ বন্ধ থাকে, ওমর ফারুক কি সন্দেহ আছে আপনাকে? জোরে ভাই, ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তারপরে সামনে চাদর দেওয়ার কারণ মনের পর্দা। পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। যেদিন কোরআন দা বাংলাদেশ চলবে, সেদিন মেয়েরা ইচ্ছা করে পর্দা গ্রহণ করবে। তখন বেপর্দা দেখলে বমি লাগবে। আর প্রত্যেকটা পুরুষ মানুষ কোরআনে আইন যখন চালু হবে, তখন আল্লাহ বলে দেবে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তুমি যদি মুমিন হও, তোমার নজর থাকবি নিচের দিকে, আর বউ দেখলে টাকা থাকবে। বউয়ের কাছে আসা, আলহামদুলিল্লাহ কি মাল রে, নিজের বউয়ের দিকে তাকে দেখতে। আর রাস্তা দিয়ে কোনো মানুষ দেখলে সবসময় নিচের দিকে তাকাবে। এটা কার বউ কার বেটি দেখার কোনো সুযোগ নেই। তা আপনি মরদ মানুষের যদি একটা মেয়ের দিকেও না তাকান, ওরা বেপর্দা হবে? ওরা বেপর্দা হয় দেখানোর জন্য। কিন্তু আমরা যদি না দেখি, ওরা বেপর্দা হবে? সেই জন্য আমাদেরকে আইন হলো নিচের দিকে তাকিয়ে থাকে, আর মেয়েদের আইন হলো ও করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখন ওমর ফারুক বলে, হোসেন প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন দাঁড়িয়ে বললেন যে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা হলো বিয়ার ঘটক, আর পৃথিবীর আরেকজন শ্রেষ্ঠ মানুষ হলো আমার বাবা। তারা 2 জন তোমাকে পছন্দ করেছে, 2 জন রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ কর না কেন? কি হযরত আলী আর ওমর কোলাকুলি করেনি? কিন্তু সামনে চাদর দিয়া এইবার আমার বসায় প্রশ্ন করতে কয়। আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? যেই কইছে আমার মাকে, সঙ্গে সঙ্গে আলী চুপ করছে। ছেলের সাথে আমি আছি, আর ছেলে আমার কথা না কইয়া মায়ের কথা কয়। আমি যখন বিয়ে করলাম 91 সালে, তখন কাজী কইল, আপনার বাপের নাম কি? তো বাপের নাম লেখা দিলাম, আর বিয়ে হয়ে গেল। একটা বারো করলো না, আপনার মায়ের নাম কি? আর হোসেন যা বলতেছে, আমার মাকে তুমি চিনো? আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান তুমি কি বলতে পারো? এই প্রশ্ন যখন হোসেন করেছে, সঙ্গে সঙ্গে মেয়েটা বলতে, হোসাইন আপনার মাকে আমি চিনি। যেই কইছে চিনি, ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমার মায়েরা যারা পর্দায় আছেন, ইসলামের কর্মী একজন নারী কেমন হয় একটু মনোযোগ দিয়ে শোনেন।
হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ার কারণ হলো আমি স্বামী হইয়া পুরোপুরি ফাতেমাকে চিনতে পারি নাই, আর তুই কেমনে বললি আমি চিনি। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কবর দিস। কবর দেওয়ার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার পর্দানিশী রাতের বেলায় মারা গেল, রাতের বেলায় তাকে দাফন করা হলো। ও আল্লাহ, এই পর্দানিশীকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এখনই ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর জান্নাতুল বাকির মধ্যে নেই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ে বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমি স্বামী হইয়াই ধরে পুরোপুরি চিনতে পারি নাই, আর তুমি কেমনে চিনলামা? হোসেন প্রশ্ন করলো আমার মাকে, তুমি জানো? তুমি জানার কথা বলতে পারতা, নবীর মেয়ে, 4টা মেয়ের মধ্যে ফাতেমা হলো সবচাইতে দামি মেয়ে, এরকম তুমি উত্তর দিবা। তুমি উত্তর না দিয়ে বললে আমি চিনি, তুমি কেমনে চিনবা? মেয়েটা বলে, মুরব্বি, চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, মা যা বলছো আর বলো না মা, কারণ আমাদের 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনারা বলেন তো, এই 3 জনের মধ্যে পরপুরুষের নাম কি? সবাই জোরে কোন নাম কি? নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে উমরকে আল্লাহ নবী বানাইতো। এমন একজন মহান মানুষকে যদি পরপুরুষ বলা হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? তা আপনি যে পীরের কাছে বউ এসে বলতেছেন, হুজুর আমার বইয়ের মাথা হাত দিয়ে একটু দোয়া করেন হুজুর। এই জন্য বাংলাদেশে 3টা কথা আছে জানেন। 1 নম্বর কথা হলো, ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। বড় বড় ডাক্তার কোনোদিন বউকে সিজার করায় না, কারণ জানে সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি। 2 নম্বর কথা হলো, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। দেখবেন মৌলবী পরের বাড়িতে মিলাদ পড়ায়, নিজের বাড়িতে কিন্তু হয় না। আর 3 নম্বর সহি কথা হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর হলো লুচ্চা, মাঝে মাঝে মুরিদের বইয়ের দিকে তাকায়, এর হাতে মুরিদ হয়ে কি হলো। তাহলে কয়টা করলাম? 1 নম্বর, ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয় না। রে কে বাবা, কি হচ্ছে? কি হচ্ছে বাবা? শেষ করে দেব না? চলবে না। কি কি গন্ডগোল হচ্ছে? না, আপনাদের এলাকার মৌলবীর বাড়িতে মিলাদ হয় তো মৌলবী খেয়েছেন? হয় না তো। হ্যাঁ, কিসে সেটা? ও, প্রজেক্টর। আচ্ছা শোনো, আমি বলি। আচ্ছা, এই যে কথার আগে শুন, ওই যে হজের সময় যে টিভিতে হজ দেখায়, এখন আপনার বউ যদি হজ দেখে, কাবা ঘর দেখে, কাবা ঘরের ইমামত দেখে, যদি হাজি করে তাওয়াফ করতে দেখে, বা আপনি যদি আপনার বউকে হজ করবার যান, যায় যদি আপনি কাবা ঘরে তাওয়াফ করতে যায়, মেয়ে মরদ একসাথে যদি তাওয়াফ করেন, ছেড়ে কি কোন? তো আমি কথা রাখবেন, সেটা আগে কোন? এখানকার মনোভাব কি শোনেন? এখানকার মনোভাব হলো, মেয়েরা শোনেন কথা বলেন, মেয়েরা কি পর্দার মধ্যে নাই? আছে। আর প্রজেক্টরের মাধ্যমে বক্তা দেখতেছে। বক্তা দেখতে কেমন? কথা কন, বক্তা দেখতে কেমন? কালো, বয়স্ক। দ্বিতীয়ত বক্তার গায়ের পোশাক কেমন? তাহলে কালো আর কালো একত্র হয়ে গেল, ওটা দেখার মতন আছে না ভূতের মতন আছে? আবার কথা কয় রে, একটা বুড়া থোড়া ভাঙ্গা মানুষ, মাথা ধরা এক মেয়ে মানুষ কোন নজরে দেখে রে? এই পাগলারা, এই জন্যে মেয়ে মানুষের কাছেও টাকা আদায় করার দাবি। ছোট বাচ্চা মেয়ে মানুষ দেখলে লোভ হয় না, এমন বুড়া তার আর কোনদিন চেতে না। ওই মেয়ে মানুষের কাছে টাকা আদায় করলেও পাপ হবে না, জানেন আপনি?
এখন আপনারা বলেন, শোনেন আমি কথাটা বলি, আপনার পায়ে এখন একটা সুই ঢুকছে, কাঁটা ঢুকছে, পায়ে একটা কি ঢুকছে, কাঁটা ঢুকছে। আপনি সেই কাঁটা কি দিয়ে তুলবেন? সুই দিয়ে তুলবেন। আপনি যদি বলে ভাই না এক কাঁটা ঢুকছে আর এক কাঁটা ঢুকাবো না রে, তাহলে কাঁটা উঠবে। তো এখন মেয়েদেরকে পর্দার ওয়াজ করা হচ্ছে, পর্দারও শুনতে শুনতে একদিন মেয়েরাই ঘৃণা করবি, এই পুজোর আর বক্তার দেখবো না, ধরে কথা কন না। ওই মেয়েরাই তো আপত্তি করছে প্রজেক্টটাকে দেখবো, একদিন এরাই বলবে আর পুরুষক দেখবো না, ধরে কোন ঠিক কথা বলেন। কিন্তু এই কাঁটাটা তোলা হোক রে ভাই, কাঁটাটা তুলবার দেন তো, দেখেন তো কি শেষ পর্যন্ত কি হয়। না না বুঝিছে, উনি যেটা বুঝিছে ভালো বুঝিছে, কিন্তু বর্তমান পরিবেশে উনি চিন্তা ভাবনা করতেছে এখন টিভির মাধ্যমে। না না দুই মত হন না, একমতই থাকেন, একমতই থাকেন। আমি যে কথাটা বলতেছি শেষ করছি তাই। আপনি এই কথা এত পরে বলেন কেন? না না এই কথাটা যেটা আপনি বললেন এখন, এরা এত আরো আগে বলা দরকার ছিল। আমি কি জানি যে আমি এরা প্রজেক্টটা দেখতেছে, আমি করে দেখাচ্ছি। না না আমাকে বলছেন এ তুলে দিবেন কেন? ভালো কথা বলতেছে উনি হক কথা বলতেছে। এই যে বাংলাদেশে আসিফ নামে একটা বক্তা আছে, আসে না? কথা কন না কেন? মরদের সাথে মেয়েরা কেন আসে? জুয়ান তাগড়া বক্তাক দেখার আমার মতন বুড়াক দেখা কালো মানুষ কালো পোশাক পরছে আলাদা, জোরে কোন কথা কন না কেন? ছোট বাচ্চা 5 বছর বাচ্চার হাতে ব্যাগ দিয়ে যদি মেয়েকের কাছে টাকা তুলবে দেন, এই পর্দার খেলা হবে? কতক্ষণ পর্দার খেলা হবে? এমন বুড়া ভাঙ্গা চূড়া কিছুই নেই, ওই যদি ব্যাগ লেগে যায় তো পর্দার খেলা হবে। পাগলা পর্দার খেলা হলো মেয়েদেরকে যেই পুরুষ আকর্ষণ করে। এখন আমার মধ্যে আকর্ষণ না বিকর্ষণ, একটু বিবেক দিয়ে চিন্তা করেন বাবা। আমি কালো মানুষে কালো পোশাক পরার কারণ কি? না না কালো পোশাক পরার কারণ কি? আমি তো মানুষই কালো। এই কালো পোশাক পরার কারণ এই প্রজেক্টরের ভয়। ডিজিটাল পর্দা লেখা আছে, ডিজিটাল পর্দার মাধ্যমে বক্তা দেখানো হয়। কে ডিজিটাল পর্দা? কিরে পর্দা তো পর্দাই, জোরে কোন কথা ঠিক করে। ভালো কথা বলেছেন উনি, ওনার কথার সাথে দ্বিমত করলে কোরআনের সঙ্গে দ্বিমত করা হবে, কিন্তু ওনাকে যে বুঝাতে হবে। আপনারাও বুঝেন, মেয়ে মানুষের বাড়ির থেকে এসে ও আর শোনা লাগবে কোরআন হাদিস কোন জায়গাতে আছে? আর শোনেন বাবা, রাগ করেন না, মেয়েরা যা চাবে তাই করবেন, করা যাবে না তো। রাত অনেক হয়ে গেছে, দোয়া করে দিচ্ছি, অসুবিধা নেই। এই বসেন দোয়া করে যান, বসেন। ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে মিলে মহব্বত করে প্রার্থনা, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগলেরা আরামের বাড়ি, আরামের ঘর, ল্যাপটুসকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যে হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়া পরে হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের মধ্যে চলে গেছে, মাবুদ ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু আছে। যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের